নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 11:37। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ হলো নীল পুজো। সবাইকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এই যে বাজার করে ফিরলাম, ছেলেকে স্কুলে দিতে গেছিলাম। নীল পুজোর ছুটি নেই, আগামীকাল আম্বেদকর জয়ন্তী বলে ছুটি আছে, পয়লা বৈশাখের ছুটি আছে, নীল পুজো ছুটি নেই। এই মিষ্টির প্যাকেটটা বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য, সঙ্গে ফল আছে, ওই নীল পুজোতে নিয়ে যাবো, তাই ছিটকানি দেওয়া ছিল। পিসিকা ছাদে গেছিলো, জামাকাপড় উল্টাতে মনে হয়। বাজারে যাবো কখন বলেছিলাম, সেই কখনকার কথা, বাজার মিটিয়ে চলে আসছি এখন। ও সময় এসছিস, ট্রেনটা পাসনি তাই তো? ভাইকে বললাম যে তুই ট্রেন পাবি না, বাড়ির থেকে ঘুরে যা। ওই যে এসছে, বা বললো আয় আয় আয়, চলো ফলটা আমি তাহলে উপরে রেখে আসছি ঠাকুরের কাছে। ওকে বললাম তুই 12টা 15 ট্রেন ধর, তুই এই ট্রেনটা পাবি না। হ্যাঁ আমি সেটাই বললাম, তুই যদি কোনো কারণে না আসতে পারিস, অন্য কেউ আসে তখন কি হবে? ওই বাপের বাড়ির বাচ্চা কাচ্চার জন্য টুকটাক 2-1টা জিনিস কিনেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। হ্যাঁ ওদেরও বলিনি, তোমাদেরও বলিনি। ওই ছোটো ছোটো বাচ্চাদের 2-1টা টেপ, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি এরকম কিনেছি, দিয়ে আসি তো প্রত্যেক বছর। তাই এবছর ভেবেছিলাম দেবো না। গেছিলাম না দীঘা, একটু খরচ তো হয়েছে কম বেশি। অন্ধকার আসছে, পরে কথা বলছি বন্ধুরা, আগে এটা রেখে আসি ঠাকুরের কাছে। মেঝেতেই বসলাম, জামা কাপড় ছাড়িনি এখনও। লাইটটা জ্বালিয়ে, ফ্যান তো এখানে চলছে, ভাই বসে আছে। তোমাদেরও দেখিয়ে দিই। একদম মানে পয়লা বৈশাখ বলতে ছোটোবেলায় যেটা বুঝলাম সেরকমই কিনেছি। এটা একদম ছোট্ট সদ্য বাচ্চা, মেজো কাকার ছোট ছেলের ছেলের। আর এটা মেজো কাকার ছোটো ছেলের একটা মেয়ের আছে, একটা সেজো ছেলের মেয়ের আছে। মানে আমার মেজো কাকার 4 ছেলে, আমার 4 ভাই ওই ঘরে। এটা তো গতকাল দেখেছো, গতকাল এনেছে আমার কর্তার একটা, আমার ছেলের একটা। ছেলের তো তাও প্যান্ট জোটেনি, শুধু জামাই নিয়ে এসছে। যা ভিড়, দোকানে দাঁড়ানো যাচ্ছে না। আর ইশিকার তো আছেই, গতকালই বলেছি ইশিকার 3খানা আছে ঘরে, বলেছি ওখান থেকে একটা বার করে পরে নিবি যেটা ভালো লাগে। ও বলেছে প্লাজো প্যান্টের সঙ্গে যেটা এনেছো সেটা পরে নেবে। এই জামাটা তো পাল্টে নিয়ে এসেছি গতকাল, আমার মেয়ের থেকে ছোট, কিন্তু একটু হেলদি দেখে। এটা মেজো কাকার বড় ছেলের ছোট মেয়ের, বড় ছেলের আবার 2 মেয়ে, বড় ভাইয়ের ছোটো মেয়েটার জন্য। ওপরের টপ এটা, আর এটা হলো প্যান্ট। এটা 3/4 প্যান্ট, আর ওপরে একটা গেঞ্জি টপ, 3/4 প্যান্ট। এগুলো দেখালাম না, এগুলো হচ্ছে এরকম টাইপের দেখতে। এই যে একটা প্যান্ট, আর এর উপরের টপটা এই যে এরকম। মেয়েদের সেজো ভাইয়ের মেয়ের একটা, আর ছোট ভাইয়ের মেয়ের একটা। একদম পয়লা বৈশাখের মতন করে এনেছি। এর মধ্যে থেকে বড় সাইজটা হচ্ছে সেজো ভাইয়ের মেয়ের, ছোটো সাইজটা ছোট ভাইয়ের মেয়ের। বয়সে উল্টো, কিন্তু হাইটে উল্টো। এটা হচ্ছে মেজো কাকার মেজো ছেলের ছেলে, তার একটাই সন্তান। মেজো কাকার মেজো ছেলে মানে মেজো ভাইয়ের একটাই ছেলে তার। এই যে আমার ছেলের থেকে 6 মাসের বড়, কিন্তু সাইজে 1 সাইজ বা 2 সাইজ বড়। মানে ওই বাড়ির সবাই একটু হেলদি হেলদি, হচ্ছে ব্যাপার। আর এ হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ের, বলেছি না পয়লা বৈশাখে, একদম পয়লা বৈশাখে এনেছি। এরকম টেপ জামা নিয়ে এসেছি, গরমে পরে রাত্রেবেলা শুতে পারবে। টেপ জামা দেখানো হয়েছিল না তোমাদের। আর এটা হচ্ছে ছোট ভাইয়ের ছেলে, যে যে বসে আছে তার ছেলের জন্য এনেছে এটা। এই একটা, আর এই যে প্যান্ট আমার ছোট ভাইয়ের ছেলে, ঠিক আছে? আমরা 2 ভাই 1 বোন। বড়টার মেয়ের জন্য এই যে জামা এনেছি, আর ছোটোটার জন্য এই যে গেঞ্জি এনেছি। ব্যাস, এইবার ভাইয়ের সাথে একটু গল্প করে নিই, পরে আবার আসছি। ওগুলো বলেছি, তুই এতক্ষণ কোন জগতে ছিলিস? এগুলো ওই বাড়ির মেজো কাকার ঘরের। ও শোনেনি, ফোন দেখছে তো বসে, তার জন্য। ভাই বেরিয়ে গেল। হুম, ভাই বেরিয়ে গেল। যাই হোক, ওর হাতে জামা কাপড় দিয়ে দিয়েছি। এখন ছাদে যাই, মেয়ে তো ঠাকুর বাসন মাজতে জামা কাপড় তুলতে গেছেই। আমি গিয়ে গাছে জল দিয়ে আসি। আর ওই যেটাই করে দুধ গঙ্গা, হ্যাঁ ইস মনে নেই রে। না না, ওর আজকে অনেক জামা কাপড় রয়েছে, আজকে নিতে পারবে না। অন্যদিন যেদিন আমরা যাবো নিয়ে যাবো ওখানে। সে বড় ভাইয়ের মেয়ের জুতোটা পরে এসেছিলো না মেয়ে,
ওই কী বলে ওর নাম, রং খেলার দিন রং খেলতে গিয়ে ওর জুতো ছিঁড়ে গেছিলো, মনে নেই। ভাইয়ের হাতে জামা কাপড় দিলাম, বলছে বৃষ্টির জুতোটা দিয়েছে, এখন বলছে ভাই বেরিয়ে গেছে, এখন বলছে বলছে ফোন করো ফোন করো। যাই হোক, এখন গিয়ে ওই যে যেটাই দুধ গঙ্গা জল মিশিয়ে নিয়ে যাব, সেই ঘটিটা সকালে নামাতে ভুলে গেছি। এখন গিয়ে নামিয়ে ওইটা আমি একটু মেজে নিই, ওইটা আর যেটার মধ্যে ফুল ফল নিয়ে যাব, যে বড় চড়াটা আছে ওইটা, ওই দুটো আমি মাজি। ও তো রোজকে আর বাসন মাজতে গেছে, ওই দুটো নামাতেই ভুলে গেছি, তাই মাজবে কি। তারপরে এসে রান্না করব। আর ভালো কথা, আমি তোমাদেরকেও বলেছিলাম, কর্তাকেও বলেছিলাম যে খাবার তো দরকার। এই শেষের কটা দিন নীল পুজো, চড়ক পুজো, এই যে পরপর চলছে, এই কটা দিন তো আমাদের নিরামিষই খাওয়ার দরকার। যদি পারো খাবা, আর যদি একদমই না পারো তাহলে মাছ মাংসটা এনো না, পেঁয়াজ রসুন খাওয়া, এরম বলেছিলাম। তা ভদ্রলোক আজকে তো বলেছিলাম যে যদি না খেতে পারো, সকালবেলা উঠে দেখি পেঁয়াজ কেটে মুড়ি মেখে চা দিয়ে খেয়ে চলে গেছে। তাহলে সকালে যখন সে পেঁয়াজ খেয়েই নিয়েছে, শুধু শুধু আর এত নিয়ম করতে যাব কেন? তাই মাছটা বাদ ওই পেঁয়াজ আলুর তরকারি, পেঁয়াজের ডাল করে দিই, ওরাই তো খাবে, আমি তো আর খাচ্ছি না, এই আর কি। ওই রান্না করব। একটু পটল এনেছে, পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে চিংড়ি মাছটা বাদ দিয়ে আলু পটলের তরকারি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ডাল করে রেখি। ডাল করলে ছেলেমেয়েরা ভালো খায়। সকালবেলা গতকালকের যে মুসুরি ডাল ছিল, সেই ডালটাই বার করে দিয়েছি। মুসুরি ডাল রয়ে গেছে একটুখানি, টক ডাল, সেটাই বার করে দিয়েছি। ওরা আলু ভাজা দিয়ে খেয়েছে ছেলে মেয়ে, আর কর্তার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়েছে। চলো বন্ধুরা, কাজে লেগে যায়। ও কর্তা আজকে ফল নিয়ে এসছে, আমি ধুয়ে রেখে গেছি, কিন্তু ওগুলো আমি কিছুই নেব না, ওরাই খাবে। এখানে যে পাকা কলা, শশা হচ্ছে 1 2 3টে, এই যে পটল, আর এই ডাবটা আমার জন্য উপোস ভাঙার পরে ডাব নেব, আমি নেব আর কি। আর এই শশাটা সেগুলো ওদের জন্যই ফলের মধ্যে কেটে রেখে দিই। তরমুজ আছে এর মধ্যে একটা, গতকাল না পরশুদিন এনেছে, সেটা কাটা হয়নি। এই দেখো একটা বেলও আছে। কালকে তো গঙ্গায় গেলাম, বেল চটকানোর সময় পেলাম না, আজকে কি পাবো? কটা বাজে রে? ঘড়ি দেখিনি, অনেকক্ষণ আগে বসেছি। 12টা 28, ওই 1টা 28। ও হ্যাঁ, তাই তো, 1টা 28 বাজে বললো। এখনো উনুন ধরাতে পারিনি। তুই চান করতে যাই, ঠিক আছে, তুই চান করতে যা। সবজি কাটছি, পটল কাটতে সময় লাগে না, আজকে আর দাঁড়িয়ে সবজি কাটতে ইচ্ছা করলো না। এই পটলের আলুটা এর মধ্যে কেটে রেখেছি গাবলার মধ্যে, আর পটল কাটা চুলে চুলে রেখেছি, জলে চুবাইনি। এগুলো এমনিতেই রসা রসা তো, জলের মধ্যে এই একটা করে কেটে জলের মধ্যে ফেললে আর কীরকম জল জ্বালা হয়ে যাবে, তার থেকে সব কটা কেটে নিই, জলের মধ্যে ফেলে ধুয়ে টুকরো করে নেব। এই পটলের একটা তরকারি আমি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এত দেরি হতো না। আবার বাজারে গেছিলাম, সেই শাড়িটা গতকাল বলেছি না বাজারে দেওয়া আছে, আজকে দেবে, তা আসার সময় দিতে পারিনি। আমি বলেছিলাম 12টা 12:30টায় নেবো, রান্নাবান্না সেরে আসবো, কিন্তু তা তো করিনি। আমি তো আগেই গেছি, মানে স্কুলে গেছিলাম ছেলেকে দিয়ে আসতে, স্কুল থেকে আসার পথেই হয়ে এসেছি, যে কারণে ওনার হয়নি। আমি তখন গেছিলাম হয়তো 11টা 11:30 বাজে, 11টা 11:30 ওরমই হবে গেছিলাম, তো হয়নি শাড়িটা। তো আবার গেলাম সে শাড়িটা আনতে, ছাদে গেছিলাম, গাছে জল দিলাম, ঠাকুর বাসন মেয়ে মেজেছে, দুটো একটা ছিল সেগুলো মাজলাম। ওই ঘরটা, প্রদীপটা, ধূপকাঠি না ধূপদানিটা, প্রদীপটা, আর যে ঘটে করে দুধ গঙ্গা জল নিয়ে যাব নীল পুজোর ওখানে, নীল ঠাকুরের ওখানে, সেই ঘরটা, একটা চড়া বড় একটা। চলো বন্ধুরা, হয়ে গেছে মোটামুটি কোটাকাটি। ফলও কেটেছি, তরমুজটার অর্ধেক কেটেছি, এটা এখন ফ্রিজে যাবে। আর অর্ধেকটা ওই শশা আর তরমুজ কেটে টেবিলে রেখে এসেছি। আমি রাখিনি, আমি এখানে দিলাম, শিকা রেখে এসেছি। আচ্ছা, হয়ে গেছে। এবার উঠে দাঁড়াই, রান্নাটা বসাই। যদি রান্না বসিয়ে দিতাম না, তাহলে নাড়তে নাড়তে আর একটা কোটা হয়ে যেত, কিন্তু শরীর ভালো লাগছে না কি আর। আজকে কী বার? সোমবার, বাচ্চাদের ডাক্তার আছে না। শুরু করি বন্ধুরা, ডাক্তার আছে এবার। 2:24 বন্ধুরা, রান্নাবান্না এই যে করেছি দেখো। একটা লেবু কেটে রেখেছি, এক টুকরো পেঁয়াজও আছে সঙ্গে। সকালের আলু ভাজা তো অল্প একটু আছে, তার পাশে 4টে পটল ভেজে রেখেছি। খুব কচি পটলগুলো ভেজেছি, কুচকে গেছে একেবারে। আর খোসা তো ছাড়িয়ে ফেলি না আমি, ওর জন্য আরও বেশি নরম হয়ে যায়। ডাল করেছি, কি ভাজবো একটু পটলই ভেজে রাখলাম। পটল এনেছে কর্তা। আর এই যে আলু পটলের তরকারি করে রেখেছি। চিংড়ি মাছ নেই, নাহলে চিংড়ি পটলই হয়ে যেত। চিংড়ি মাছ বাদে শুধু পটল।
পেঁয়াজ টেয়াজ দেওয়া আছে, গরম মশলা আছে, জিরে গুঁড়ো আছে, টমেটো, লঙ্কা। এটা হলো পেঁয়াজ দিয়ে ডাল। সব পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ, পেঁয়াজের ডাল, পেঁয়াজের আলু পটলের তরকারি, পেঁয়াজ আলু ভাজা, পটলটা এমনি ভাজা, আবার সঙ্গে পেঁয়াজ, সব পেঁয়াজ। মাছ নেই তো, মাছের হচ্ছে কি বলে একটা আরে কম্পোজিশন মাছের আর কি পরিবর্তে। এই হলো তরমুজের অর্ধেকটা কাটা, আর এখানে 2টো শশা কাটা আছে। আর এই যে কলা, এটা তো যে যার মতো নিয়ে নিয়ে খাবে। এই হলো আজকে রান্না বান্না, খাওয়া দাওয়া দুপুরের ওদের। আমার কিছু নেই আজকে। রান্না হয়ে গেছে, এখনও গ্যাস মুছেনি। ইশিকা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, ওই ঝাড় দিচ্ছিল, আমি কথা বলছিলাম, এই ঝাড় দিয়ে এসছে, হাত মুখ ধুয়ে গামছা দিয়ে হাত মুখ মুছলো। যাই হোক, আমি গ্যাসটা মুছে একটু বসে থাকি। কর্তা আসবে, মেয়েকে আর কর্তাকে খেতে দেবো, ওদের খাওয়া হবে, তারপর আমি চান করতে যাব। তাহলে আমার মতন আর এঁঠো কাটা ধরতে হবে না। আমি চান করে পুজোর কাছে যাব, ঘরের পুজো দিয়ে গোছ গাছ করে নিয়ে ফুল বেলপাতা ধুয়ে খুঁটে বেছে আবার ওই নীলের ঠাকুরের ওখানে যাব। আর ইশিকা ইমনকে আনতে যাবে, ইমনকে আনতে যাবে। আর ভাইকে নিয়ে এসে না, তুই ভাইকে খাইয়ে দিই, বুঝলি? ডালই তো খাওয়াতে পারবি। আসার সময় 2টো চিপস, এই জ্বালা, আসার সময় 2টো চিপস। তুই কি ভাইয়ের সাথে ভাত খাবি? আমি বললাম আসার সময় 2টো চিপস নিয়ে আসিস, ডাল দিয়ে চিপস দিয়ে খাস, তাই বললাম তো। হ্যাঁ, মনে নেই তো, আমি তো বললাম আসার সময় চিপস নিয়ে আসিস। যাই হোক, আলু ভাজা আছে, তাহলে আলু ভাজা দিয়ে এখন খাবে, চিপসটা রাত্রেবেলা খাবে, যে কোনো একটা করবে। আমি রাত্রেবেলায় আলু ভাজাটা দিতে চাচ্ছিলাম, কারণ ভাত বেশি করে রেখেছি। রাত্রে আমি আর রান্নার মধ্যে যাব না, ভাতে জল দিয়ে দেবো। কর্তা চলে এসছে, পান্তা ভাতের মধ্যে আলু ভাজা দিয়ে খাবে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, গতকালও আলু সেদ্ধ দেওয়া ছিল, সেটা বলতে ভুলে গেছি যে ভদ্রলোক চলে এসছে। আলু ভাতে দিয়ে অল্প কাটা পান্তা ভাত ছিল, খেয়ে খুব ভালো লেগেছে, বলছে কালকে আবার দিয়ে রাখবি। টক দিয়ে রাখো, তুমি খাবা। ওটা ও, তাহলে ওটা এদিক ওদিক নামিও না। ঠিক আছে, তাহলে এদিক ওদিক নামিও না, ওই ঘরে নামাও। বাজে কটা রে ইশিকা? 5:30। 5:30 পুরোপুরি? 5:30 বাজে বন্ধুরা। ইশিকা গেছিল ফোনটা আনতে দোকানে, কর্তা ফোন নিয়ে গেছে। দুপুরবেলা বাড়িতে এসেছিলো, চান খাওয়া দাওয়া করে একটু শুয়েছে। আজকে তো বাচ্চাদের ডাক্তার আছে, উনি এই 3:45 দিকে বেরিয়েছে, ফোনটা নিয়ে গেছে। এর জন্য আমি আর তোমাদের দেখাতে পারিনি। আমার চান পুজো সব হয়ে গেছে, এবার রেডিও হয়ে গেছি। এই শাড়িটাই গতকাল রাত্রেবেলা কিনেছি, সেলাই করতে দিয়ে এসেছিলাম, ফলস পিকো করতে করে দিয়েছে, ফলস পিকো করে দিয়েছে। ব্লাউজটা ঘরে ছিল, ম্যাচ হয়ে গেছে, এর সাথে এটা পরে নিয়েছি। যাই হোক, ইশিকা ফোনটা আনতে গেছিলো, আমি ভাবলাম আলতাটা পরিনি, মাথাটা এখনও আঁচড়াইনি। ওই সামনে একটু কোনোরকম আছে, সিঁদুর করে পুজোটা দিয়ে এসেছি, এখন মাথাটা আঁচড়াবো। আর ঠাকুরের কাছে নিয়ে যাবো, যেটা সেই পুরো চড়াটা সব রেডি করো, ফুল ফল দুব্বো তুলসী যা আছে, তুলসী তো না, দুব্বো বেলপাতা মিষ্টি সব দিয়ে রেডি করে রেখেছি। চলো উঠি, এখানে খুব মশা, তাই তোমাদের আর দেখাতে পারিনি। জিগাকে বললাম ক্যামেরাটা অন কর, এখন ও ঢুকছে, বললাম ভালোই হয়েছে চলে এসেছি, তাহলে একটু অন কর দে এবার আমার। এই যে বন্ধুরা, ঘরের পুজোর প্রসাদ এই যে এইখানটায় ঢেকে রেখেছি। ওরা খায়নি প্রসাদ, দেখো 6টা লাড্ডু, 6টাই রয়েছে এখনও। 8টা লাড্ডু এনেছি, 2টো এখনও বাক্সে আছে। 6টা দিয়ে 6টা থালায় দিয়েছিলাম, ঠাকুরের 6টা থালায়। আর আমি রেডি হয়ে গেছি, চুল বেঁধে নিয়েছি। চুল বাঁধা বলতে তো খোপাই করেছি, কারণ চুল তো ভেজা। ওখান থেকে আসি, এসে সন্ধ্যা দেবো, তারপরে চুল ছেড়ে বিছানায় শোবো, ব্যাস। তার জন্য চুলটা বেনি করিনি, বেনি করলে আর ছাড়তাম না, বেনির মধ্যে পচা চুল থাকতো, ভেজা চুল পচে থাকতো আর কি। যাই হোক, চলো বন্ধুরা যাই। আর বেরোনোর সময় দেখাচ্ছি, গাবলাটা পুরো গুছিয়ে নিয়েছি, ওর মধ্যে যা রোজকার মতন মানে যেরকম করি আমি, গঙ্গা জল দেওয়া আছে, ঘি মধু দেওয়া আছে, শুধু দুধ আর ডাবের জল। ওই পাশের বাড়ি বৌমাকে, যে পাশের বাড়ি প্রতিবেশী বৌমার সাথে যাই তো, ওকে পয়সা দিয়ে দিয়েছি। ওকে বলেছি 2 জায়গার থেকে দুধ আর 2টো ডাব না নিয়ে একটা ডাব তুমি এক জায়গা দিয়ে নাও, আমি পয়সা দিয়ে দিচ্ছি। আমি পয়সা দিয়ে দিয়েছি, ওর কাছ থেকে একটা ডাব কিনবে, হাফ জল আমি নেবো, হাফ জল ও নেবে। ওই দুধ গঙ্গা জলটা, দুধ আর কি বলে ডাবের জলটা ওর কাছ থেকে নিয়ে তারপরে যাব, ঠিক আছে? তো বেরোনোর সময় দেখাচ্ছি, একটু বসি। ওর মেয়ে পড়তে গেছে, পড়তে দিয়ে এসছে, ওকে নিয়ে আসবে, তারপর রেডি হয়ে যাবে। ওটা আমার ছেলের থেকে ছোট, কিন্তু মেয়েটা, কিন্তু উনি বলেছেন মার সাথে যাবে, নাহলে আবার রাগ করবে, তাই আর কি ভেবে যাচ্ছি।
তাই আর কি ওর মাকে রেখে মানে মাটা মেয়েকে রেখে যাবে না, বললো মেয়েকে নিয়ে আসি কাকি তারপরে যাচ্ছি। বন্ধুরা এই যে দেখো তেল, এখানে সিঁদুর, বাতাসা, ধূপকাঠি, দেশলাই, মোমবাতি, এই যে 5টা ফল, 5টা না 7টা ফল হয়েছে, ফুলও 7টা হয়েছে। শুধু এর মধ্যে জল, ঘি, মধু আছে, ওই দুধটা আর ডাবের জলটা পাশে বাড়ি ওই বৌমার কাছ থেকে নিয়ে যাব। তাহলে ঘুরে আসি বন্ধুরা, ওখানে না ফোন নিচ্ছি না, বুঝলে, ঘুরে আসি, এসে কথা বলছি আবার। ইশিকার আবার 6:30টায় পড়া আছে, 6টা বেজে গেছে। 6:30টার মধ্যে যদি আসতে পারি ভালো, নাহলে ইমনকে আবার দোকানে রেখে আসবো। 7টা 35 বন্ধুরা, সেই 6টার সময় গেছি, 7টা 35 বাজলো। 10 মিনিট আগে এসেছি, হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিলাম। সন্ধ্যা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, মেয়ের 6:30টায়, 6:30, হ্যাঁ 6:30টায় পড়া ছিল। কিন্তু আমি তো বলে গেছি যে তোর আজকে দিতে হবে না, আমি যেহেতু আজকে উপোস রয়েছি, আমি চলেই আসবো 6:30 পৌনে 7টার মধ্যে। 6:30টায় সন্ধ্যায় 10 মিনিট নয় পরে দেবো। কিন্তু হয়নি বন্ধুরা, আমরা যে টাইমে গেছি আজকে সেই টাইমে ভিড় ছিল, যে কারণে আসতে লেট হলো। এই 7টা 20-25 নাগাদ এসেছি। এসে ইমনকে আবার দোকানে আনতে গেছি, ইমন ছিল দোকানে, নিয়ে আসলাম, হাত পা ধুলাম, সন্ধ্যা দিলাম, একটু ওই চরণামৃত নিয়ে এসেছি ওখান থেকে, সেটুকু মুখে দিলাম, একটু জল মুখে দিলাম। আর আজকে ফলের মধ্যে এই নেব, একটা পেয়ারা, একটা শশা, কয়েকটা আঙুর, এটা নিয়ে আসলাম, ঠাকুরের ওখানে রাখা ছিল। আগামীকাল পুজো দেবো, একটা কলা, কয়েকটা আঙুর রেখে আসলাম ঠাকুরের জন্য। আর এই কটা নিয়ে আসলাম, এই কটাই আমার আজকে রাতের। ও তাছাড়া সকালে একটা ডাব এনেছে কর্তা, তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই, দেখিয়েছি হয়তো, ওই ডাবটা আছে। আর এখন ইমনকে আনতে গেছিলাম, দুখানা ওআরএসের বোতলও দিয়ে দিয়েছে। এবার নিয়ে আয় তো বোতল দুটো, দুখানা ওআরএসের বোতলও দিয়েছে, বলছে বাড়ি গিয়ে আগে ডাব খাবি, তারপরে একটা। এইখানে কোন দিকে দেখাবো, এইদিকে দেখাও, এই দুখানা ওআরএসের বোতলও দিয়ে দিয়েছে। এই লিকুইডই চলবে আমার, এইসবই চলবে, কারণ উপোস যেই ভাঙি না তখনই পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়। মাঝে মধ্যে তো ঘর বাইরে, ভেতর বাইরে, ভেতর বাইরে করি। উপোস গলব্লাডার অপারেশনের পর থেকে আর উপোস করতে পারি না, কিন্তু তবুও আমি করি, যতদিন পারি এরকম করেই করি। এই আর কি বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প আমার এখানেই শেষ। তাছাড়া মিষ্টি দইও নিয়ে এসছে কর্তা, ওই যে মিষ্টি দইয়ের পাশেই ফলটা রেখে আসলাম, ওই যে নিচে সাদা ঠোঙাটা দেখা যাচ্ছে, এই জলের জারের ওই পাশে সাদা প্লাস্টিক প্যাকেটটা, দুপুরবেলা দেখেছো তোমরা, নিয়ে এসছে। আমি বলেছি এখানে রাখলে আমি কিন্তু খাবো না, ওইদিকে 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 নিয়ে গেছে। যাই হোক, ওই তাহলে টুকটুক টুকটুক করে অনেক কিছু, এখন আমি কি কি খেতে পারবো সেটা হচ্ছে কথা, কারণ খেলেই তো যুদ্ধ শুরু যায় পেটের মধ্যে। এখনও খাইনি, কোনো যুদ্ধ নেই। এবার ডাবের জল খাবো, ওআরএস খাবো, ব্যাস পেটের মধ্যে জল যাবে আর যুদ্ধ শুরু হবে। ঘর বাইরে করেও সময় কেটে চলে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। ইশিকা তো পড়তে গেছে, বাড়িতে আসেনি এখন। আর রাতের ভাত আমি করে রেখেছি, জল দিতে বলে যায়নি ইশিকাকে, জল দেয়নি, কাপড় চুপড় ছেড়ে আগে ভাতে জল দিয়ে নি। ওরা পান্তা ভাত খাবে রাত্রেবেলা। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।